বাংলায় 200 আসন পার করার কথা বলছেন অসমের মুখ্যমন্ত্রী। কি বলছেন এ প্রসঙ্গে অধীর চৌধুরী শুনবো। এই বাংলায় স্বাধীনতার সময় যা জনসংখ্যা ছিল, আজ জনসংখ্যা কোথায় সেটা আন্দাজে না বলে ভারতবর্ষের সরকারকে বলবো, আপনারা সেন্সাস করিয়ে নিচ্ছেন না কেন? আপনাদের মন গড়া তথ্য, মন গড়া কাহিনী না বলে কত হিন্দু কত মুসলমান সেটা সব থেকে ভালো জানা যাবে সেন্সাস করালে, জনগণনা করালে। সেই জনগণনা করার জন্য আমরা বলেছি জাতপাতের ভিত্তিতে জনগণনা করানো হোক, কাস্ট সেন্সাস করানো হোক। ভারতবর্ষের প্রধানমন্ত্রী সেটা মেনে নিয়েছেন। তাহলে জনগণনা কেন করাচ্ছেন? জনগণনা 21 সালে হওয়ার কথা ছিল, লাস্ট জনগণনা হয়েছে 2011 সালে। 21 সালে জনগণনা করালেন না, আজকে 26 সাল পার হয়ে যাচ্ছে, কবে জনগণনা করাবেন? জনগণনা না করিয়ে মানুষের মধ্যে একটা তথ্য তুলে দিলে ভয় ভীতির বাতাবরণ তৈরি করছেন আপনারা। এটার মধ্য দিয়ে নির্বাচনে মেরুকরণের রাজনীতি করা হচ্ছে, বাকি কিছু আর হচ্ছে না। রাজ্যে প্রথম দফা নির্বাচন হয়ে যাওয়ার পর থেকেই রাজনৈতিক নেতাদের মুখে শোনা যাচ্ছে একের পর এক ভবিষ্যৎবাণী। এবার ডাবল সেঞ্চুরি পার করার কথা বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন প্রথম দফাতে তৃণমূলের সেঞ্চুরি পার হয়ে গিয়েছে, আর 29 তারিখ ডাবল সেঞ্চুরি পার করবে তৃণমূল। ভোটের প্রচারে গিয়ে এমনই ভবিষ্যৎবাণী অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলতে পারি, প্রথম দফায় ভোট হয়েছে গত পরশুদিন, তৃণমূল সেঞ্চুরি পার করে দিয়েছে। 29 তারিখ ডবল সেঞ্চুরি পার হবে, আর সংখ্যা কোথায় গিয়ে থামবে আমি নিজেও জানি না। বসিরহাট দক্ষিণ, বাদুড়িয়া, হিঙ্গলগঞ্জ, মিনাখা, সন্দেশখালী, হাড়োয়ায় এমনভাবে জবাব দিতে হবে যাতে মানুষের সাথে বেইমানি করার আগে এই বিজেপি নেতারা 100 বার ভাবে। এবার যে খবরে চোখ রাখবো, মহেশতলার সন্তোষপুর স্টেশনের পাশে ঝুপড়িতে ভয়াবহ আগুন লাগে। পরপর একের পর এক বিস্ফোরণ হয় আর কেঁপে ওঠে গোটা এলাকা। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের 4টি ইঞ্জিন। দেখতে পাচ্ছেন কতটা বিধ্বংসী আকার ধারণ করে সেই আগুন। 16 বিঘা রেল লাইনের ধারে ঝুপড়িতে আগুন লাগে এবং একেবারে স্টেশনের কাছেই। বিধ্বংসী আগুনের জেরে ট্রেন চলাচল ব্যাহত হয়। বজবজ শিয়ালদা শাখায় ট্রেন চলাচল ব্যাহত। পরপর বিস্ফোরণের শব্দ শুনতে পাওয়া যায় এবং কেঁপে ওঠে গোটা এলাকা। স্টেশনের পাশে ঝুপড়িতে আগুন লেগেছে। একের পর এক ঝুপড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন সেই ছবি, কালো ধোঁয়ায় গোটা এলাকা থেকে যায়। একেবারে বিধ্বংসী চেহারা নেয় সেই আগুন এবং একেবারে যেটা জানা যাচ্ছে রেল লাইনের পাশে যে ঝুপড়ি রয়েছে সেখানেই এই বিধ্বংসী আগুন লাগে। মহেশতলা সন্তোষপুর স্টেশনের পাশে ঝুপড়িতে। কি অবস্থা এখন জানবো সরাসরি। সুকান্ত মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। সুকান্ত, কি অবস্থা এই মুহূর্তে? যে ছবি আপনাদের দেখাচ্ছি, সন্তোষপুর স্টেশনের পাশে ঝুপড়িতে বিধ্বংসী আগুন লেগেছে। অবশ্যই পরিস্থিতির দিকে নজর থাকবে আমাদের। আগেও রাজ্যে প্রচারে এসে যোগী আদিত্যনাথের মুখে শোনা গিয়েছিল বুলডোজার প্রসঙ্গ, আর ফের একবার বুলডোজার দিয়ে মাফিয়া রাজ শেষ করার কথা তিনি বললেন। উত্তরপ্রদেশের বুলডোজার শুধু এক্সপ্রেসওয়ে বানায় না, ওই বুলডোজার মাফিয়াদেরও হাড়গোড় ভেঙে দেয়। নবদ্বীপের সভায় কি বললেন যোগী আদিত্যনাথ, শুনুন। यूपी का बुलडोजर बहन और भाइयों, वो एक्सप्रेसवे ही नहीं बनाता है, माफिया की हड्डी पसली को भी रोड पर मिलाने का काम कर देता है। और इसीलिए आपसे कहने के लिए मैं आया हूं, समय है, ये अवसर है, ये घुसपैठियों को
आपके हक में डकैती डलवाने की छूट देने वाली टीएमसी की सरकार से मुक्ति का समय आ गया है। एबीपी आनंद एगिए थाके एगिए राखे।